একসাথে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। হ্যাঁ আজকে আমরাই কি রাগ করলা ঠিক না, আমরা আপন বই না, এজন্য আমরা কাছাকাছি আছি। ম্যাঙ্গো খাচ্ছ না কেন? আমি কি খাওয়াই দিব? হা করো, ঢেলে দেই। আর এই যে এই পাশে আম্মা আছে বসে, সুখ দুঃখের তো কথা আছে। এই যে মনে করেন, এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ। ওফ মাশাআল্লাহ, আসলে এই জায়গাটা আসতে না অনেক ভালো লাগে। কাজ শোনো, তুমি কোন দল? বাজিল। বাজিল, আমিও বাজিল। না আমরা বাজিল। কোন ফাঁকটা ঢুকে দেখছেন কাম কি? হ্যাঁ খালি চিপা চাপা দেয় টাইপের। এই জন্য আস্তে আস্তে যাইতেছি, কানতে কানতে পিছলা খায় যদি পরে একের হাত পা শুইলা খবর হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো ভালো আছি বিদায় চলে আসলাম আমি শান্তার নতুন একটি ভিডিও নিয়ে। তো ঈদ যেহেতু চলে গেছে, এবার কিন্তু কোথাও যাওয়া হয়নি, কারণ সাফান একটু অসুস্থ, তার জন্য। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি আমার চাচির বাসায়। তো ভাবলাম একটা ব্লগ হয়ে যাক, আপনাদের সাথে শেয়ার করে দেই, কারণ আপনারাও চান আমি কোথায় যাই কি করি দেখতে চান। তো ভাবলাম যেহেতু আপনারা দেখবেন, তাহলে কিভাবে দেখবেন? ব্লগটা তো কন্টিনিউ করতে হবে, ঠিক না? তাহলে পুরো ব্লগটা সবাই দেখবেন, কি করি, কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছে। তাহলে চলেন দেখা যাক, আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখেন কে যাচ্ছে। তুমি যাবে আমাদের সাথে? কে যাচ্ছে? বলো কায়েস। কে যাচ্ছে? হ্যাঁ কায়েস যাচ্ছে, কায়েস তার নানার বাসা যাচ্ছে, এই জন্য বলতেছে নানা। তো আছে কিন্তু কায়েস যাবে, কায়েসের আম্মু যাবে, আমি যাব, সাফান যাবে। না সাফান? হ্যাঁ কায়েস, আজকে আমরা সবাই যাব বেড়াতে। তাহলে চলো চলো যাই, আসো। এই যে কায়েস কিন্তু দেখেন আমাদের আগে আগে চলে যাচ্ছে। আর এই যে এইদিকে আপু আছে, এই যে আপুও কিন্তু রেডি। আপু এদিকে তাকাও। এই যে আপু যাবে, কায়েস যাবে, আমি যাব, সাফান যাব। আর এই যে আম্মু আমাদেরকে এখন কি বলবে, বিদায় দিবে, তার জন্য রেডি হয়ে আছে। নামাজ পড়ে তাড়াতাড়ি আম্মু আইসা পড়ছে যে আমাদের বিদায় দেওয়ার জন্য। আর এই যে এখানে সাফানও কিন্তু রেডি। তো এখন আমরা সবাই বের হব, রেডি হয়ে গেছি। তো চলেন বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা রেডি যেহেতু হয়ে গেছি, তো এখন বের হয়ে গেলাম। তো চলেন যাওয়া যাক, সবাই মিলে যাচ্ছি। তো আজকে আমরা 4 জন যাব, আপু, আমি, সাফান এবং আর কে, কায়েস। তো ওইদিকে সবাই বের হয়ে গেছে, আগে আগে চলে যাচ্ছে, তা আমিও বের হয়ে গেলাম। এই যে এইদিকে আপু, ওই যে কায়েস, সাফান সবাই রেডি। দিয়া তোমাদের বেড়ানো শেষ আর আমাদের বেড়ানো শুরু, বুঝছো? চলো যাই, আসো। দিয়া যাইবা? চলো। আমার স্কুল খুলে গেছে। আসলে সাফানের স্কুল খোলা, কিন্তু সাফান একটু অসুস্থ, এর জন্য আর স্কুলে যাই নাই, আর ঈদের পরে যাওয়াও হয় নাই। তা এখন এর জন্য একটু বেড়াতে যাব। তো সবাই রেডি হয়ে বাহিরে আমরা দাঁড়িয়ে আছি। তো এখন আমরা সবাই যাব, আর সামনে সাফানে ওষুধ নিয়ে তারপরে যাব, কারণ সাফানের জন্য ওষুধ নিতে হবে। সাফান একটু অসুস্থ তাই। তো এই যে দেখেন আমার পিছনে সবাই আসতেছে, সবাই রেডি, আমরা বের হয়ে গেছি। তো চলেন বন্ধুরা যাওয়া যাক। আর আজকে আমরা কোথায় যাব জানেন? মিরপুর যাব বেড়াতে। তো মিরপুর কিন্তু জায়গাটা অনেক সুন্দর, আর যেখানে যাচ্ছি ওইখানে কিন্তু নদীর পাড় আছে, নদী আছে, নৌকা আছে, ঘোরার মতো অনেক জায়গা আছে। তো চলেন, যেহেতু যাব, আর আপনাদের সাথে একটু ব্লগে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে দেখবেন, ঘুরবেন। সো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম। আমার সাথে আছে সাফান, এই যে দেখেন সাফান আছে, আর ওই যে আপু এখানে বসে আছে। তো সবাই মিলে চলে আসলাম। আর এই পাশে দেখেন নদীর পার, কত সুন্দর ঘাট, আমরা কিন্তু নৌকা পার হয়ে তারপর আসছি। তা আসেন আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখেন এই পাশে হচ্ছে নদীর পার ঘাট, আমরা কিন্তু এই নদী পার হয়ে ওই পার থেকে এই পারে আসছি। খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ, অনেক সুন্দর লাগতেছে। তো সবাই আছি এখানে, ভালোই লাগতেছে। এই আসলে নদীর পাড় আসলে অনেক ভালো লাগে। তো আমরা সবাই ঘুরতে ঘুরতে বেড়াতে চলে আসলাম। এই দেখেন আমার পিছনে নদীর পাড় ঘাট, সবাই একসাথে আসছি। আর এই যে এখানে আমার পিছনে এই যে সাফান, এই যে আপু, কায়েস সবাই বসে আছে। আমরা কিছুক্ষণ পরে বাসায় যাব। তো এখন এখানে একটু জিরাচ্ছি, নদীর পাড়ে একটু সবাই বসে আড্ডা দিচ্ছি। তো ভাবলাম বাসায় তো যাবো, একটু এখানে একটু আনন্দ, একটু মজা করে নিই, একটু সময়টা কাটিয়ে নিই। ভালোই লাগতেছে, দেখেন আসলে নদীর পাড় কার না ভালো লাগে সময় কাটাতে। এখানে ঠান্ডা লাগছে।
লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা ভিউ, সুন্দর ভালোই লাগতেছে। এই তো এখানে আপু দাঁড়িয়ে আছে, আর এই যে কায়েস, দেখেন কায়েসের শুধু দুষ্টামি, কায়েসের দুষ্টামি না করলে হয় না। কায়েস বোতল ফালাইছো কেন? হ্যাঁ তুমি দুষ্টু পচা। হ্যাঁ এখন মানি খাবা কিভাবে? হ্যাঁ জিজ্ঞেস করে কথা বলো, মানি খাবা কিভাবে? যাই হোক কায়েস হচ্ছে দুষ্টামি। এই যে আপু কায়েসের সাথেই আছে, কায়েসে দেখতেছে কারণ পড়ে যেতে পারে এই জন্য। আর এই তো সাফান, দেখেন সাফান বলতেছে মজা খাবে, তো সাফানের কাছে টাকা আছে, আমি বলছি ওর টাকা দিয়ে খাইতে ও খাবে না, বুঝছেন? ও বলতেছে আমাকে খাওয়াইতে, আমার কাছে তো টাকা নাই, আমি তোমাকে কিভাবে খাওয়াবো বলো? তোমার কাছে না টাকা আছে? ও এখন উড়ি খুঁজতা চুরি পাইতেছো না, দেখছেন নিজের টাকাটা খাইতে হবে। দেখেন ও ঝালমুড়ি পাইতেছো না, ঝালমুড়ি ওই পাশে আছে সাফান, ওই যে ওই পাশে আছে ঝালমুড়ি, তুমি ঝালমুড়ি খাইবা? তো যাই হোক সাফানের টাকাও ভাঙবে না, আমি দিছি, ও নানুর কাছ থেকে আসার সময় টাকা নিয়ে আসছে, এখন বলছে ওই টাকা দিয়ে খাইতে হয়, ওই টাকা দিয়ে মজা খাইবো না। আসার পরেই ক্ষুধা লেগে গেল, তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। দেখেন এখানে চাল ভাজা, আলুর চপ, পুরি, পেঁয়াজু, তো অনেক ক্ষুধা লাগছে। দেখেন পুরো বল নিয়ে বসে পড়ছি, শুধু খাবো। আর রাস্তা এত পরিমাণ জ্যাম ছিল আজকে, কি বলবো আপনাদেরকে, মানে বলার বাহিরে। তো এই যে দেখেন আমি গরম গরম আলু ভাজা খাইতেছি, আপনারা খাবেন? অনেক মজা। তো এখানে কিন্তু যে আপু আর কায়েসও আছে, খাইতেছে। এই যে কায়েস, কায়েস তুমি খাইবা? খাইবা না? তো কাছে দুষ্টামি করতেছে। আর এই যে সাফান, তো ওই যে নিশাদ আইসা পড়ছে, তো নিশাদের জন্য এতক্ষণ কিন্তু আমরা বসে ছিলাম। নিশাদে ছিল আর নানুর বাসায়, তো ঘাটে আম্মা ছিল অনেকক্ষণ দাঁড়ায়। তো এই যে সাফানে কিন্তু চাল ভাজা খাইতেছে, আসলে অনেক ক্ষুধা লাগছে, সন্ধ্যা হয়ে গেছে, তো বাসায় যাবো আমরা, তো ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা করে নেই। আপনারা কি খেতে চান? জানি খেতে চান, চলে আসুন, তাড়াতাড়ি আসুন, আপনাদের আলু ভাজা খাওয়াবো, পেঁয়াজও খাওয়াবো। আপনারা কি খাবেন না? খাবেন, অনেক মজা, অনেক মজা। এই তো দেখেন সাফান আর এই যে আপু খাওয়া দাওয়া করতেছে, আর ওই যে দেখেন কায়েসে গেছে ওইখানে, কায়েসে শুধু দুষ্টামি, একটার পর একটা দুষ্টামি, এক জায়গায় বসে থাকে না। আপু ওই যে চাল ভাজা খাইতেছে বৈশা বৈশা, চাল ভাজাটা অনেক মজা হয়েছে। তো যাই হোক আমরা একটু হালকা পাতা নাস্তা পানি করি, তা খাওয়া দাওয়া শেষ করলাম, একটু হালকা পাতা নাস্তা করলাম। তো যেহেতু নাস্তা পানি করছি, তো এখন একটু চা খেতে, তো যেহেতু আমাদের নাস্তা করা শেষ হয়েছে, তো এখন আমরা চা খাচ্ছি। তো চা কি কেউ খেতে চান? অনেক মজা চা। তো কে কে খাবেন চলে আসুন, চায়ের আড্ডা দেই, চা খাবো আর গল্প করব। যেহেতু আজকে একটু বৃষ্টির দিন, আকাশ মেঘলা মেঘলা, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তো একটু চা খাচ্ছি, নাস্তা করছি, তো আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, কারণ আমার সাথে এখন কেউ নাই তার জন্য। তো চাটা কিন্তু অনেক মজা, কে কে খেতে চান? খাবেন কেউ? আসেন, চায়ের দাওয়াত রইল, চা খাওয়াবো, দুধ চা। আর এই যে এইদিকে আপু খাওয়া দাওয়া শেষ করলো, আর ওই দেখেন আমাদের পণ্ডিতে কি করে। এই তুমি কি করছো কায়েস? হ্যাঁ, আর এই যে দেখেন সাফান, সাফান এই যে দেখেন খালি দুষ্টমি। এই দেখেন আম্মা খা নিয়ে আসছে, তো আম্মা খা খাবে, নিশাদ নিয়ে আসছে না, নিশাদ আম্মা খা খাবে। আর এই দেখেন আরেক পণ্ডিতে কি করতেছে এখানে, ওই গিয়া কলের ভিতরে পানি নিয়ে হাতটা ধুইয়া একাকার, মানে একদম চুপ করে একটুও বসে না, খালি দুষ্টমি। নিশাদ আসো বসো, তুমি আম্মা খা খাইবা না? তুমি কিছু খাইবা না? তো নিশাদ কিছু খাইবো না, আমরা এই সবাই খাওয়া দাওয়া করলাম। সবচেয়ে বেশি খাইছে কায়েসে না, কায়েস তুমি খাইছো না? তো বসে বসে দেখেন এখানে এই যে আম্মা খা খাচ্ছি, আম্মা খাটা বেশ একটা ভালো না, শুধু কাজ শুনতে না। খুলে না, বাসা চলে, বাসা চলে, খুলে না, নানু বাসা যায় নাই, পরে খুলে এমনি পা ঝুলা বসে যাম। মোটামুটি আম্মা খাটা, এমনি ঝুলা, আমের দিন আমের ভর্তা খাচ্ছি। আর এই যে দেখেন সাফান আসার পরে শুধু দৌড়াদৌড়ি, এক জায়গায় বসতেছে না। কায়েস এই যে মাত্র বসলো দুষ্টমি করে, ওদের দুষ্টমি ছাড়া আর কোনো কাজ নাই বুঝছেন, খালি দুষ্টমি। আর ওই যে দেখেন সাফান ওইখানে খালি একটু পর পর গিয়া যে নদীর পাড়ে ওইখানে দেখে দাঁড়ায় দাঁড়ায়, এটা আর ভাল লাগে। আর ওই যে দেখেন ওই যে ও নামতেছে, কায়েসও যাইব এখন, তোমার পিঠা নিয়ে দিব কায়েস, ঠিক আছে? ওই দেখেন আর আম্মরে বলতেছে ওই যে ভাই গেছে, এখন ও যাইব। বন্ধুরা আমরা কিন্তু বাসায় চলে আসছি, ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে। এই যে আমার সাথে নিশাদ আছে, নিশাদ আমাকে রিসিভ করে নিয়ে আসছে না নিশাদ? তখন আমরা কয়তলা উঠতেছি? 4 তলায়। তো আমরা উঠতে উঠতে 4 তলা উঠে গেছি না নিশাদ? এনার্জি আছে? আমার কিন্তু এনার্জি নাই। নিশাদ এনার্জি দাও, হাতটা মারো। তো যাই হোক আমরা বাসায় চলে আসলাম। মিতুল তুই কই যাস? আচ্ছা, তো
বন্ধুরা সবাই আছে বাসায়, তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আসার পরে সবার ভিতরে ভালোবাসা, এই যে তানিয়া, এর দিকে নাফিউ, এই যে নিশাদ, সাফান, তো এই যে সবাই দেখেন খালামুনির সাথে দেখা সাক্ষাৎ, আদর ভালোবাসা বিনিময় করতেছে। নাফিউ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিদায় কিন্তু চলে আসলাম এত দূরে, দেখছো? আর রাস্তায় এত জ্যাম ছিল, অনেক জ্যাম ছিল। আমাদের রিসিভ করে নিয়ে আসছে নিশাদকে কি থ্যাংক ইউ না, নিশাদরে আমরা রিসিভ করে নিয়ে আইছি। কে এটা উল্টা কইলাম তো, নিশাদ তোমারে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আইছি, তুমি কিন্তু পরে আইছো, আমরা কিন্তু গাড়ি এসে তোমার জন্য দাঁড়া আইছিলাম অনেকক্ষণ। তো যাই হোক সবাই চলে আসলাম বাসায়, তো এখন সবাই একটু রেস্ট নিব। তো দেখতেই পারলেন বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি বাসায়। তো এই দেখেন বাচ্চাদের চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, তো এখন সবাই একটু ফ্রেশ হবো, রেস্ট নিব। অনেকক্ষণ বসে ছিলাম, নাস্তা পানি বাইরে থেকে সবাই করে আসলাম। তো সবার সাথে কথা কিন্তু চলতেই থাকবে আর সবাই কিন্তু দেখতেই থাকবে, ঠিক আছে বন্ধুরা? সব বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি বাসায়। তো এখন আমরা সন্ধ্যার নাস্তা যেহেতু করে আসছি, তো এখন হালকা পাতলা নাস্তা করব, সেটা হচ্ছে ম্যাঙ্গো। তো আপনারা কি ম্যাঙ্গো খেতে চান? আমি একা একা খাবো কেন, আপনাদের দিয়ে খাবো। তো চলেন আসেন আপনাদেরকে একটু ম্যাঙ্গো দেখাই। এই যে দেখেন ম্যাঙ্গো নিয়ে বসে পড়লাম, সবাই ম্যাঙ্গো খাচ্ছে। এই যে আপু আর এই যে এদিকে তানিয়া, তোমরা ম্যাঙ্গো খাচ্ছ না কেন? আমি কি খাওয়াই দিব? হা করো, ঢেলে দেই। আর এই যে এই পাশে আম্মা আছে বসে, তা আমরা সবাই একসাথে বসে কিন্তু গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর সাথে কিন্তু আমও খাচ্ছি। আমের দিন আসছে, আম খাবো না, এটা কি হয় বলেন? তো চলেন আম খাই। কে কে খেতে চান? মজা, অনেক মজা। তো যাই হোক আমরা সবাই একটু গল্প করি, সাথে আম খাই, আর ফাঁকে ফুঁকে আপনাদেরকে একটু দেখাবো আমরা কি করতেছি। কারণ সবাই একসাথে থাকলে কিন্তু ভালো একটু আড্ডা জমে, মজা হয়। আর মনে করেন সুখ দুঃখের তো কথা আছে, এই যে মনে করেন মা খালা চাচিরা মনে করেন একসাথে হইলে তাদের সে ইতিহাস। অনেক রাত হয়ে গেছে, তো আমরা এখন ভাই বোন মিলে সবাই একসাথে বসে পড়ছি খাওয়ার জন্য। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো আসেন আপনাদেরকে একটু এক নজরে দেখে আসি যে কি কি খাবারের আয়োজন করা হয়েছে। তো জানি তো আপনারা দেখতে চান আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করতেছি, দেখবেন না আপনারা? আসেন একটু দেখি। এই যে দেখেন এইখানে হচ্ছে মূলা তরকারি, করলা ভাজি, মাছ ভুনা, ডিম ভুনা, আর এই যে এখানে পুঁইশাক, এখানে হচ্ছে ভেন্ডি ভাজি। তো অনেক কিছু আইটেম আয়োজন করা হয়েছে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই যে এখানে মিতুল আছে, ওই যে কায়েস, আপু, এই যে এখানে নাফিউ, তানিয়া। তা আমরা কিন্তু সবাই ভাই বোন এখানে বসে পড়ছি খাওয়ার জন্য, একসাথে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। হ্যাঁ আজকে আমরাই কি রাগ করলা? তো এই যে আমার সাথে কিন্তু নিশাদ আছে, তো নিশাদ আর আমি একসাথে বসে, ঠিক না? আমরা আপন বই না, এজন্য আমরা কাছাকাছি আছি। আর ওই যে সাফান খাটের উপরে মোবাইল দেখতেছে, তো সাফানটাও খাওয়াবো। তো সবাই একসাথে বসেছি, আর একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। আসলে ডাল ভাত যাই খাই, মানে একসাথে যখন খাইতে বসছি সব খাবারের মজা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, ঠিক না নিশাদ বলো? তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আবার কথা বলবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, সবার রাতে ডিনার কমপ্লিট। তার এইদিকে দেখেন সাফান কিন্তু খাওয়ার পরে ঘুমিয়ে গেছে। তো এখন আমরা সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নেব, যেহেতু খাওয়া দাওয়া শেষ, সবাই অনেক জার্নি করে আসছি, একটু টায়ার্ড। আর সাফান কিন্তু সব থেকে বেশি টায়ার্ড, কারণ এমনিতে অসুস্থ, তারপর আবার জার্নি করছে, একটু দৌড়াদৌড়ি করছে। তো বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করলে তো তাড়াতাড়ি ঘুমাবে, আবার তার উপর দুপুরে ঘুমায় নাই। তো যাই হোক বন্ধুরা আবার সকালে কথা হবে। তো এখন অনেক কথা বললাম, খাওয়া দাওয়া করলাম, তো আমরা এখন রেস্ট নেই। আর এই যে এইদিকে সবাই এখানে বসে আছে, আড্ডা দিতেছে, মিতুল পাহারা দিতেছে। তো আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বসে আছি, গল্প করতেছি। আর এই যে দেখেন কায়েসে কি করে, খালি দুষ্টমি। কায়েসে দুষ্টমি ছাড়া একটু শান্তি নাই, না কায়েস? শান্তি আছে তোমার? তোমার শান্তি আছে? হ, কই শান্তি? কায়েসের শান্তি আছে? আচ্ছা কায়েস তুমি কোন দল? তুমি কোন দল? ব্রাজিল। তুমি কোন দল কও? আচ্ছা তুমি কোন দল বলো? ব্রাজিল। তুমি ব্রাজিল, হ্যাঁ। তুমি কোন দল? ব্রাজিল। কাছে ব্রাজিল না?
তো যাই হোক আমরা এখন সবাই রেস্ট নিব, ঘুমাবো আর একটু দুষ্টামি করুক। কায়েস তুমি কোন দল? তো গুড, তুমি ব্রাজিল না? আর বাস গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন আমরা কিন্তু ঘুম থেকে সবাই উঠে গেছি আর এখন কিন্তু অনেক সকাল, তো বেশি সকাল না। তো যাই হোক দেখেন আমরা আজকে সকাল সকাল কি নাস্তা করব। আমরা আজকে খুব মজার একটা খাবার নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। তবে ঘরে কিন্তু লোকজন নাই, সবাই অনেক কাজে চলে গেছে। নিশাদ চলে গেছে দোকানে, আম্মা আর আপু চলে গেছে ডাক্তারের কাছে। তো এখন আমরা আছি 4 জন। তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে এখানে আছে নাফিউ, এই তো সাফান, আর এই যে কায়েস। কায়েস কিন্তু সকালে নাস্তা করতেছে, হ্যাঁ ভাত খাইতেছে কায়েস। আর এই যে নাফিউ নাস্তা করতেছে। তো আজকে দেখেন আপনাদেরকে একটু দেখাই আমরা কি দিয়ে নাস্তা করতেছি। তো এই যে দেখেন এখানে গরম গরম খুদের ভাত, 1 পাতিল খুদের ভাত নানি সকালবেলা ওইটা রান্না করে নিয়ে আসছে। আর এই যে দেখেন ভর্তা, কত রকমের ভর্তা দেখেন, 1 2 3 4 5 6 7 রকমের ভর্তা আছে। তো খুদের ভাত দিয়ে আজকে সকালে নাস্তা করব। তো আজকে নাস্তা করার জন্য নাফিউ আছে, কায়েস আছে, সাফান আছে আর আমি আছি। তো চলেন নাস্তা করা যায়। এত রকমের ভর্তা সামনে রেখে নাস্তা কি না করে পারি? তো অনেক সকাল যেহেতু সবারই একটু ক্ষুধা লেগে গেছে, তা আমরা এখন সবাই নাস্তা করব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে কিন্তু আবার আমরা কথা বলবো আর ফিরে আসব। তো সবাই দেখতে থাকুন আমরা কি করি। যেহেতু বেড়াতে আসছি, ঘুরতে আসছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভাই বোন সবাই একসাথে থাকলে কতটা যে মজা হয়, আসলে অনেক মজা হয়, আনন্দ হয়। তো সবাই দেখতে থাকুন, আমরা এদিক দিয়ে নাস্তাটা কমপ্লিট করে আসি। আমরা সকালে সবাই নাস্তা করে বের হয়ে চলে আসলাম। এই যে দেখেন সাফান, এই যে এদিক দিয়ে নাফিউ, নিশাত, এই যে কায়েস। তো সবাই বের হয়ে চলে আসলাম। তো সবাই কিন্তু আমরা নাস্তা করে চলে আসলাম। তো ভাবলাম এতক্ষণ বাসায় ছিলাম, তো একটু বাহিরে যাই, একটু হাঁটা চলা করে আসি। আর কতক্ষণ বাসায় থাকবো, আর ভাল লাগতেছে না। আর বাচ্চারা অনেক বিরক্ত করতেছে। তো এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ। ওফ মাশাআল্লাহ, আসলে এই জায়গাটা আসলে না অনেক ভালো লাগে। নদীর পার, সুন্দর বাতাস, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ আছে, গরম গরম। এই নদীতে গোসল করবা? আরে নাফিউ নদীতে গোসল করার লেগে পাগল, তুমিও করবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন একটু ঘুরি, হাঁটাচলা করি। হাঁটাচলা করার পরে ঘোরা শেষ হলে তারপরে দেখি একটু নদীর পাড়ে আজকে একটু গোসল করব। অনেকদিন ধরে নদীতে গোসল করি না, কি নিশাত ঠিক না? গোসল করবা? তুমি তো করোই না। সাফানে করবা, কায়েস করবা? কায়েসও করবো, আমিও করব। আচ্ছা সবাই মিলে করব, ঠিক আছে। কায়েস তুমি কোন দল? শোনো কায়েস, শোনো তুমি কোন দল? বাজিল, আমিও বাজিল না, আমরা বাজিল। তো যাই হোক একটু হাঁটাচলা করি, ঘুরি ফিরি, তারপর আবার কথা বলবো। জায়গাটা অনেক সুন্দর। দেখেন এইদিকে ওই যে আম্মা আসছে আর আপু আসছিল, তারা ডাক্তারের কাছে গেছিল। তো ডাক্তার দেখায় চলে আসলো। আর ওই যে নাফিউ, সাফান সবাই দেখেন নদীর এই পাশে। ডাক্তার দেখাইছেন? কালকে আবার যাবেন? ও, তো এই যে দেখেন সবাই আসতেছে নদীর পার, ভালোই লাগতেছে, ঠান্ডা। কিন্তু এদিকে রোদ, এত রোদ, গরম। ডাক্তার দেখলা কেমন, ইয়াং না বুড়া? মোটামুটি। ডাক্তার দেখে কি পছন্দ হইব আমার? আরে আমি যে চিকনগুনিয়ার সময় যে একটা ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারের প্রতি ক্রাশ খাইছি, এত সুন্দর ডাক্তার, ইয়াং সুন্দর। আসলে আমার যখন চিকুনগুনি হয়েছিল তখন আমি ডাক্তার দেখাইতে গেছিলাম। আমার ডাক্তার এত সুন্দর আর স্মার্ট ছিল, কি বলবো আপনাদেরকে। আমি তো একদম পুরাই ক্রাশ খেয়ে গেছি। এমন ডাক্তার হলে সারাদিন খালি গিয়ে বসেই থাকতাম ডাক্তারের সামনে। তো যাই হোক দেখেন ওরা অনেক দুষ্টামি করতেছে, এইগুলোই দেখতেছি। এই যে সাফান দেখেন কায়েসে ডিস্টার্ব করে, আবার কায়েস সাফানকে ডিস্টার্ব করে। যে আপু এদিকে বসে রয়েছে, দূরে থেকে আসছে, জিরাইতেছে, আর ওরা দুজন দুষ্টামি করতেছে। আর এইদিকে এই যে নিশাত, নাফিউ দাঁড়িয়ে আছে। তা আমরা সবাই একসাথে আছি, একটু মজা করতেছি।
বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন পুকুরে নামবো, পুকুরে না মানে নদীতে নামবো। এই দেখেন কত বড় নদী, এই নদীতে সবাই মিলে যাইতেছি, এখন নামবো সবাই গোসল। তো এই যে দেখেন সামনে বাচ্চারা সবাই আছে, সবাই মিলে এই যে যাইতেছে পুকুর পাড়ে যাব, এখন নামবো। আমরা নদীতে নামবো, পুকুরে না, খালি বারবার পুকুর চলে আসে। আমরা তুরাগ নদীতে নামবো, ওই যে নিশাতে নাম বলেছে, নিশা থ্যাংক ইউ। আমরা এখন কোথায় নামবো জানেন? তুরাগ নদীতে যাব। তো সবাই মিলে গোসল করব। ও সেই মজা, সেই মজা, সবাই অনেক মজা করব। আর ওইদিকে নাফিউ সাফান লাইফ জ্যাকেট পরে ফেলছে। তো চলেন যাই বন্ধুরা, সবাই গোসল করব আজকে নদীতে। বন্ধুরা কি বলবো, মানে নদীতে গোসল করতেছি, খালি বিনোদন বিনোদন। চিন্তা করতেছি আমরা এই দিকটা কেমনে নামবো, মানে নামার জায়গাটা অনেক খারাপ, ওই দিক দিয়ে সিঁড়ি আসছিল, তো আমরা সিঁড়ি দিয়ে নামতেছি না, আমরা অন্য সাইডে আসছি, এই সাইডে লোকজন কম, তো ভাবলাম এই সাইডে নামবো। আসেন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এই দিকটা নামতে হবে, আমরা এই জায়গায় গোসল করবো, এই দিকে কিন্তু লোকজন নাই। আর এই যে নিশাত নাফিউ, ওই যে সাফান এই সাইডে আছে, আর এই যে আম্মা এখানে, আপু এখানে, কাজ এখানে। তো আমরা নামবো, চলেন আস্তে আস্তে নামা যাক, চলেন যাই। তা আমরা এখন গোসল করবো, চলেন বন্ধুরা আসেন সবাই মিলে যাই, আজকে গোসল করবো, অনেক মজা করবো, অনেক মজা করবো, আসেন। তাই যে বন্ধুরা চলেন আমরা আস্তে আস্তে যাই, নামবো, নেমে গোসল করি। এই যে এই দিকটা দেখেন কত সুন্দর জায়গা, এই যে নামতেছি আস্তে আস্তে, সুন্দর। ওই দেখেন নাফিউ নেমে গেছে, এই যে আম্মা আছে, আর এই যে আপনাদের কোন ফাঁকটা ঢুকে দেখছেন কাম কি, হ্যাঁ খালি চিপা চাপা দেয়। আর ওই যে সাফান নাফিউ নিশাত। তো চলেন যাই আমরাও যে আস্তে আস্তে। এই যে বন্ধুরা আমরা আস্তে আস্তে নামতেছি, আসলে জায়গাটা অনেক মানে পাহাড় খাড়া টাইপের, এই জন্য আস্তে আস্তে যাইতেছি, কানতে কানতে পিছলা খায় যদি পড়ি একের হাত পা শুইলা খবর হয়ে যায়। এই যে ওরা গোসল করা শুরু করে দিছে, আমরা এখন গোসল করব, আসেন সবাই মিলে এখন গোসল করব, মজা করব। এই যে বন্ধুরা এখন আমি পানিতে নামবো, গোসল করবো, চলেন আমরা নামি গোসল করবো। জায়গাটা অনেক সুন্দর আর এত ভালো লাগতেছে, সেই মজা। এই যে সাফান, আমরা এখন গোসল করবো, তো চলেন গোসল করে যাই। আসেন কে কে গোসল করতে চান, চলে আসেন, আমরা চলে আসছে কাজ নিয়ে, এই যে আম্মাও আছে, তো সবাই মিলে গোসল করবো। দেখেন তারা কি করতেছে, নামো নামো, কাজ একটা চুবান্ত পানির ভিতরে, আর ওই যে নাফিও গোসল করতেছে, নামো নামো সবাই নামো। তো সবাই আসতে চাইছে, গোসল করতেছি। এই যে রোজা আয়সা পড়ছে, দেখেন ওই যে কত সুন্দর সাঁতার পারে ওরা, ওয়াও দেখেন ওরা কত সুন্দর সাঁতার পারে, গোসল করতেছে, ভালোই লাগতে। আর ওই দেখেন ওরা কত দূরে চলে গেছে গোসল করতে করতে। আর এইখানে এই যে নিশাত সাফান, আসলে আজকে অনেক মজা করবো, অনেক গোসল করব, কারণ নদীতে গোসল করতে কার ভালো লাগে, সাঁতার কাটতেছি, সেই মজা, অনেক মজা। এই যে বন্ধুরা দেখেন মামা ভাগিনা গোসল করতেছে, এই যে আপু গোসল করতেছে, এই যে এদিকে সাফান, তো সবাই মিলে কিন্তু গোসল করতেছি। দেখেন কত বড় নদী, এটা হচ্ছে তুরাগ নদী। তা আমরা তুরাগ নদীতে চলে আসলাম সবাই গোসল করার জন্য, আর অনেক মজা করতেছি, সবাই গোসল করতেছি একসাথে, ভালো লাগতেছে। এই তো দেখেন পানিতে গোসল করার জন্য সবাই চলে আসছি, এই যে দেখেন পানি, অনেক পানি, অনেক পানি। এই যে নিশাত গোসল করতেছে লাইফ জ্যাকেট পরে, সবাই মিলে কিন্তু পানিতে নেমে গেছি, পানিতে গোসল করতেছি। দেখেন অনেক পানি, বিশাল বড় নদী, দেখেন একদম এই পাশ থেকে একদম এই পাশে বিশাল বড় নদী, তুরাগ নদী এটা। সবাই মিলে গোসল করতেছি, ভাই বোন ছেলেদের সবাইকে নিয়ে। আর এই যে দেখেন এই সাইডে ওই
আপু সাফান তো সবাই আছে, আর ওই যে আম্মা দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে একসাথে গোসল করতে আসলে অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে সবসময় তো আসলে নদী পাওয়া যায় না, কাছে নদী পাইছি, তার জন্য ভাবলাম যে সবাই মিলে গোসল করব। কেন গোসল করব না, আমরা অনেক মজা করতেছি, সবাই চলে আসুন গোসল করার জন্য। এই যে দেখেন কাছে নৌকার মধ্যে বসে আছে, আর আপু এই যে সাথে পাহাড়ে দিতেছে, আর এই যে সাফান লাইফ জ্যাকেট পরে আছে, সাফানও গোসল করতেছে। সবাই চলে আসছি গোসল করার জন্য, অনেক মজা অনেক মজা। তো বন্ধুরা গোসল করতে চান, গোসল করতে হলে চলে আসতে হবে তুরাগ নদীতে। তুরাগ নদীতে আসলে গোসল করতে পারবেন আমাদের সাথে। তো সবাই চলে আসেন, এই দেখেন নিশাত গোসল করতেছে, আর এই যে এই সাইডে নাফিও আছে, সাঁতার শিখতেছে। তা আসলে যদি সাঁতার কারো শিখতে হয় সবাই এখানে চলে আসবে, তাহলে সাঁতার শিখতে পারবেন। আর আমি যতটুকু পারি মোটামুটি অল্প একটু পারি, তো গোসল করতে থাকি। সব বন্ধুরা দেখেন আমরা তুরাগ নদীতে আছি, তুরাগ অনেক মজা করতেছি, অনেক আনন্দ করতেছি, সেই মজা লাগতেছে। আর অনেক দিন পরে কিন্তু নদীতে নামলাম, গোসল করলাম, এজন্য ভালো লাগতেছে। আর এই যে এইদিকে দেখেন আম্মা আছে, আম্মা চলে আসছে। আম্মা প্রথম আসে না, তো আমাকে দেখে চলে আসলো। দেখেন এমনি সময় কেউ গোসল করে না, আজকে আমি আসছি আর সবাই চলে আসছে। দেখেন আজকে অনেক মানুষ সবাই গোসল করার জন্য চলে আসছে। আমার বলতেছে এমনি অন্য সময় কিন্তু এত মানুষ আসে না, গোসল করে না। তো দেখে আমি আসলে সবাই চলে আসছে গোসল করার জন্য, আসলে এর জন্য অনেক ভালো লাগে। এমনি তো আসলে বাচ্চা পোলাপানটা করে দুই একজন, কিন্তু এত মানুষ হয় না। আর আজকে আমি সাথে প্রচুর মানুষ, আর আম্মাও কিন্তু আজকে আসছে, যে আম্মা কিন্তু আসে না, গোসল করে না, ভালোই লাগতেছে। আর এই যে সাফান আপু দেখেন এখানে বসে আছে, যেহেতু সাফান ছোট, কায়ের ছোট, তার জন্য তারা এখানে, আর আমরা পানিতে দূরে নাইমে আসছি, কারণ আমরা যেহেতু বড় একটু বেশি পানিতে গোসল করতে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা গোসল টোসল করি, তারপর আবার পরে কথা হবে, সবার সাথে আবার পরে কথা বলবো। আর এইদিকে দেখেন সাফান আর আপু করতে, এই যে সাফান আছে, এই যে কায়েস আপু, ওরা এইখানে গোসল করতেছে, আমরা এইদিকে গোসল করতেছি। তো যাই হোক বন্ধুরা, আমরা গোসল করি, তারপর আবার পরে কথা বলবো। এখন আর বেশি কথা বলবো না, এখন একটু মজা করব, গোসল করব। তো আপনারা সবাই থাকেন। তুমি নাম তো কেন আম্মা? বেবি তোমাকে ডাকে, দেখছো ভাইয়া? হ্যাঁ, এটা আরেকটা বেবি। না না, দেখে না, চাইবে না, তুমি উঠো উঠো। সো বন্ধুরা, আমরা আজকে অনেক গোসল করলাম, সবাই অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তো এখন আমরা বাসায় চলে যাব। তো গোসল শেষ, অনেকক্ষণ গোসল করলাম, সবাই টায়ার্ড। এই নিশাত, নাফিও সবাই চলো, সাফান আসো। তো বন্ধুরা, আমরা এই যে নদী থেকে উঠে গেলাম, এখন চলে যাচ্ছি, তো বাসায় চলে যাব। তো সবাই ভিডিওটা দেখবেন। এই যে নাফিউ, নিশাত, সাফান সবাই চলে আসতেছে, আর এই যে সাফান আগে উঠে গেছে। তো এখন আমরা বাসায় যাব। তো এই যে আমরা সবাই এখন বাসায় চলে যাচ্ছি, সবাই অনেক কাহিল হয়ে গেছে গোসল করতে করতে। তো চলেন বাসায় যাই। তো গোসল করতে করতে সবাই অনেক টায়ার্ড, তো দেখতেই পারলেন নদীর পাড় আছে, গোসল করলাম, সবাই অনেক মজা করলাম, ভালোই লাগতেছে। তো বন্ধুরা সবাই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের কিন্তু অনেক ভালোই লাগছে, আমরা অনেক মজা করছি, অনেক আনন্দ করছি, বাচ্চাদের নিয়ে, ভাই বোন নিয়ে আজকে সবাই গোসল করছি। দেখা গেছে যে আম্মা থাকে, নিশাত নাকি ওরা থাকলেও কিন্তু ওরা গোসল করে না। তো আজকে আমি আসছি, গোসল করছি, তো আমার দেখা দেখি আজকে সবাই আসলে এর জন্য ভালোই লাগতেছে। তো চলেন বন্ধুরা একটু ওদেরকে দেখি। এই যে দেখেন কায়েসে গোসল করে ফেলছে, এই দিয়ে নিশাত, নাফি, ওই যে সাফান। তো সবাই বাসায় যাইতেছে, এখন সবাই ফ্রেশ ট্রেশ হব। তো বন্ধুরা এই বলো কেমন লাগছে সবার গোসল করে? খুব ভালো, অনেক মজা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য বিদায়।